মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় অপমান, এক কাপড়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। ওই অখিলেশ দত্তকে না আমি চুপ করো তো। এই ডায়লগ দিচ্ছে, কাজের কাজ তো কিছু করতে পারলে না, ওখানে তো কিছু করতে পারলে না, এখন এখানে এসছে বড় বড় কথা বলতে। তুমি একে ভাবো কোথায় থাকবে? এই সবই তো আমি ভাববো। আজকে এত বড় একটা কেস খেয়েছি না একমাত্র তোমার জন্য। আমার জন্য? কেন গো, আমি কি করেছি? তার মানে দেখে যাও আরে ঈশার পেছন পেছন ঘোরো। ভাবতে পারছিস মানে এই অবস্থা তো দুজনে ঝগড়া করে যাচ্ছে। সত্যি বাবা, এরা দুটোতে পারেও বটে মাইরি। ও সারাদিন শুধু ক্যাং 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 ক্যাং। পর্ণাবতী আসতে বললো তাই, না হলে যাকে যাক। এই মানিকদা শোনো, এখন এই ওদের দুজনকে অপুর চেনা জায়গাটায় নিয়ে গিয়ে রাখতে পারলেই হলো। চলো। এদেরও এখনই এখানে আসতে হলো, মানে আমার কপালে জোটেও মাইরে। আর ডাকি না থেকে চলো। আরে অয়ন, কোথায় যাচ্ছিস ভাই? ঠিক ধরে ফেলেছে। আরে এত সেজে গুজে এত রাত্রে তোরা কি বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, সে কথা তোদের কেন বলবো রে? অয়ন দা, তুমি না হেভি ফালতু আছো। মানে এই জন্য বলেছিলাম আমি এদের থাকার ব্যবস্থা করবো না। থাকার ব্যবস্থা মানে? তোমরা তো জানোই যে এবারে খুব একটা বেশি সময় লাগে না কোনো কথার উঠতে। আর তাছাড়া আমরা শুনলাম যে তোমাদের দুজনকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই ভাবলাম যে অপুর চেনা একটা জায়গা আছে, সেখানে তোমাদের থাকার বন্দোবস্ত করি। কিন্তু তোমরা দুজনে যা দেখছি মানে তো কোনো অপুর চেনা জায়গা মানে কি হয়েছে? মানে কেসটা বিষয়টা হচ্ছে অপুর একটা চেনা জায়গায় তোদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবার তোদের ইচ্ছা, তোরা থাকবি কি থাকবি না। চল, ওরা বোধহয় থাকবে না। চল। আরে সরি, আরে আমার ভুল হয়ে গেছে। এটা তো তোরা আগে বললেই হয়ে যেত। দেখেছো মমিতা, এই হচ্ছে উত্তর কলকাতার প্রতিবেশী, পাড়ার বন্ধু। মানে এখানে একজনের কোনো বিপদ হলে না সবাই মিলে একেবারে ঝাঁপিয়ে পড়ে। কি হয়েছে? না না, এক্ষুনি একটা গিরগিটি রং পাল্টে ফেললো। যাকে ছাড়ো, চলো। এই বৌদি এসো। এই চলো চলো। সুযোগ একবার আসুক, সব কটাকে দেখে নেব। ওরা ঘরে ঢুকে গেছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মানিকদা। আমি জানতাম তুমি আমার কথা রাখবে। আমি তোমাকে কালকে পাঁঠার মাংস খাওয়াবো। এখন রাখছি। হ্যাঁ মানিকদা? সে না হয় মানিকদাকে কাল পাঁঠার মাংস খাওয়াবে, কিন্তু আমার যে আদর খাওয়ার পাওনা ছিল সেটার কি হবে? গোটা ভ্যালেন্টাইন্স ডেটা তো গোয়েন্দাগিরি করতে করতে অপরাধীর মুখোশ খুলতে খুলতে কেটে গেল। আচ্ছা, কথা কি ছিল? কথা ছিল যে আজকের রাতটা আমরা প্রপারলি ভ্যালেন্টাইন্স ডে পালন করব। সেটার কি হবে? হ্যাঁ সৃজন, আমার না মনটা একদম ভালো নেই। আজকে আমি একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে আলাদা করেছি। চিঠি এত ভালো মানুষ, তার চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারছি না সৃজন। চিঠি খুব ভালো, তাই মুখে কিছু বলছে না, কিন্তু হাজার হোক সে তো মা। ছেলের এই পরিণতি সে কিছুতেই মেনে নিতে পারছে না, আমি জানি। আমি চিঠির মুখোমুখি কি করে হব বলো তো? আমার ছেলেটা এমন কেন হলো ঠাকুর? কেন ওকে আমি মানুষ করতে বলো না ঠাকুর। চোখের জল লুকিয়ে লাভ নেই তো বর্দি। এতগুলো বছর একসঙ্গে সংসার করছি, আমি কি বুঝি না তোমার মনের ভেতরে কি চলছে? ও বর্দি, বর্দি কিছু একটু মুখে দিয়ে নেবে চলো, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে গো। চলো। বলছি একটু কিছু মুখে দাও, চলো, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে বর্দি। আমি খাবো না, আমার খিদে নেই রে।
ও বাদ্দি বাদ্দি বাদ্দি, দেখো আমি পর্ণার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাদ্দি। আমি তো জানি অয়ন তোমার সন্তান, অয়নকে তোমার থেকে আলাদা করলো। আমি ওকে মেজো না রে, মেজো আমি পর্ণার উপর রাগ করিনি রে, বিশ্বাস কর। ওর উপর কেন রাগ করবো বল? ওই তো সবসময় এই দত্তবাড়িকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচিয়েছে মেয়েটা। আজকের ঘটনাতে ওর কোনো দোষ ছিল না রে মেজো। মেজো, তুই না অনেক ভাগ্য করে ছেলের বউ পেয়েছিস রে। মেয়েটা সব সময় আমাদের পরিবারকে এক সূত্রে বেঁধে রাখতে চায়। ওকে ভুল বুঝিস না তুই। দোষ তো আমার ছেলে, আমি তো অয়নকে ঠিক করে মানুষ করতে পারিনি। অয়ন তো নিজের কর্মফল ভোগ করছে। কিন্তু কি বলতো মেজো, হাজারো না আমি তোর মা, বল ওকে তো পেটে ধরেছি। ওর এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না রে মেজো, আমি তো সহ্য করতে পারছি না। না সৃজন, আমি এভাবে চুপ করে কিছুতেই বসে থাকতে পারবো না। জেঠির সাথে একবার আমাকে কথা বলতেই হবে। পর্ণা তুমি শান্ত হও, এদিকে এসো। পর্ণা, জেঠিকে একটু নিজের সাথে সময় কাটাতে দাও, একটু একলা থাকতে দাও। জেঠির এই সময় নিজের সাথে কথা বলাটা খুব দরকার, আর আমাদেরও নিজেদেরকে সময় দেওয়া খুব দরকার। পর্ণা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বড়দা বড় বৌদি যা যা করেছে ওদের তো শাস্তি পাওয়া উচিত ছিল। আর অনেক কষ্টে ঈশা ধরা পড়েছে। নতুন করে কোনো বিপদ আমাদের জীবনে ফিরে আসবে না পর্ণা, তাই এই আনন্দটুকু আমরা একটু সেলিব্রেট করতে পারি না? কি হলো পর্ণা, তুমি কিছু বলছো না কেন? কেঁদো না প্লিজ। দেখো, তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না। হাসো, একটু হাসো। আরে এরকম না, মন থেকে হাসো, হাসো প্লিজ। এই তো হেসেছে, এবার আমি আদর। ভালো লাগছে না আমার এখন সৃজন। আরে ভালো লাগানোর দায়িত্ব তো আমার। সৃজন, এখন কিন্তু একদম দুষ্টুমি করবে না। আরে দুষ্টুমি তো কিছুই এখনো করিনি, দুষ্টুমি তো করবো এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।